এর মধ্যে বিভিন্ন রিলস আর ফটোতে তোমরা তো দেখেছো যে আমরা দীঘায় গিয়েছিলাম। পেখম আর মাকে নিয়ে হুট করেই একদিন প্ল্যান হয়ে আমরা চলে গিয়েছিলাম দীঘায়। আর আমার রুম থেকে মানে রুমের ব্যালকনি থেকে ভিউটা ছিল জাস্ট এরকম। পাহাড় বলো বা সমুদ্র যেখানেই আমি যাই আমি চেষ্টা করি ভিউ রুম নেওয়ার, যাতে রুমে বসে বসে একদম সমুদ্র বা পাহাড়ের মজা নেওয়া যায়। আর এগুলো জাস্ট অসম লাগে। তো পেখম তো দেখে বিশাল খুশি। তো সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, বাড়ি থেকে কিছুই খাওয়া হয়নি, মানে একদম ভোরবেলা বেরিয়ে গেছিলাম। তাই ওখানে পৌঁছে আগে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, তারপর সোজা সমুদ্রে। পেখম কিন্তু পাহাড়ের থেকে সমুদ্র বেশি ভালোবাসে, যা আমি নোটিস করলাম। তো এর আগেও ও দীঘায় গিয়ে এরকমই আনন্দ করেছে। সমুদ্রে নামলে একদমই উঠতে চায় না, ওকে তোলা কিন্তু রীতিমতো কষ্টকর। তারপর স্নান করে লাঞ্চ সেরে আবার আমরা বিকালে চলে এসেছিলাম বিচে। বিকালের বিচটা কিন্তু বেশ ভরপুর থাকে লোকজনে। আর আমরা প্রেফার করি, মানে এর আগেও আমরা যতবার গেছি প্রেফার করি যে সবসময় বিচে বসে থাকা, মানে খুব একটা বেশি ট্রাভেল এদিক সেদিক যাই না, ট্রাভেল করি না। ওই সমুদ্রের ধারে বসে বসে জাস্ট ভিউটা দেখি, এটাই আমাদের দারুণ লাগে। তো ওখানে একটু হালকা পা ভিজিয়ে আমরা এবারে চলে গিয়েছিলাম নতুন যে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে সেখানে। তো গিয়ে দেখলাম এত ভিড়, কি বলবো। পেখমের তো দারুণ আনন্দ হচ্ছিল জগন্নাথ দাদাকে দেখে। আর সেদিনকে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছিল। কিন্তু ওখানে একটা জিনিস আমি যেটা দেখলাম, যে জুতো রাখার ব্যবস্থা নেই, সেই জন্য অনেক লোকের জুতো কিন্তু চুরি হয়ে যাচ্ছে। যারা জগন্নাথ মন্দিরে যাবে বলে ইতিমধ্যে ভাবছো, তারা কিন্তু ভালো জুতো একদম পরে যেও না। তো যাই হোক, মন্দিরটা কিন্তু সন্ধেবেলার লাইটগুলো জ্বেলে দিয়েছিল, অসাধারণ লাগছিল। আমার মনে হয় দিনের বেলা থেকেও সন্ধেবেলা জগন্নাথ মন্দির ভিজিট করাটা একদম বেস্ট হবে। আর এই ছিল জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ। তো মন্দিরটা ঘুরে আমাদের খুব ভালো লেগেছে। তারপর আমরা রিটার্ন আবার চলে এসেছিলাম বিচে। আর প্রতিবারই পেখম গিয়ে এই গাড়িগুলো চড়ে, যতবারই যাবে ততবারই ওর এই গাড়িগুলো চাপা যায়। মানে ও মলে গিয়েও এই গাড়িগুলো চড়ে, আবার দীঘাতে গিয়েও তাই। তারপর আমরা হালকা একটু শপিং করছিলাম আমি আর পেখম। বেসিক্যালি পেখমের জন্যই সমস্ত কিছু, কারণ ওর তো জিনিসপত্রগুলো দেখে বায়না করছেই। আর আমরা ভাই বাঙালি, মানে এই জিনিসগুলো আমাদের এখানে কিন্তু আরও সস্তা দামে পাওয়া যায়, তাও আমরা মানে দ্বিগুণ দাম দিয়ে সেই ওখান থেকেই কিনবো। তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো পরের দিন ভোরবেলা আমরা চলে এসেছিলাম আবারও বিচে। আর ভোরবেলার বিচটা কিন্তু অসাধারণ লাগে। আর সেদিনকে একদম মেঘলা আকাশ ছিল, তার মধ্যে ছিল অমাবস্যা আর জোয়ার, যার জন্য ওখানে পুরো পুলিশে ছয়লাপ ছিল, কোস্ট গার্ডেরা ছিল, তারা ওখানে নামতে দিচ্ছিল না। ওই সামনে থেকে হালকা একটু ছবি তুলছিলাম। তারপর হঠাৎ পেখমের ঘোড়াগুলোকে দেখে ইচ্ছা হলো ঘোড়ায় চড়া। তো ও তো এত ছোট্ট মানুষ, ও একা ঘোড়ায় চড়ে হ্যান্ডেল করতে পারবে না, ওর জন্য বাধ্য হয়ে আমাকেও চড়তে হয়েছিল। তো প্রথমবার আমি দীঘায় গিয়ে ঘোড়ায় চড়লাম, বেশ ভালোই লাগছিল। তারপর কি আবারও জিনিসপত্র দেখেছে, আবারও বায়না, আবারও শপিং। তো এই সমস্ত কেনাকাটি করে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই ছিল আমাদের দীঘার পুরো ব্লগটা, একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।